আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ভর্তি। আর আজকে তোমাদের সাথে যেটা আমি সম্পূর্ণ লেকচারটা দিব সেটা হচ্ছে যে ফার্স্ট রিপ নিয়ে। তোমরা জানো যে পূর্বের যে লেকচারটা দিয়েছি সেটা হচ্ছে টিপিক্যাল রিপসের সম্পূর্ণ এ টু জেড আমি আলোচনা করার চেষ্টা করছি। আজকে আমরা ফার্স্ট রিপস নিয়ে আলোচনা করব, মানে যেটা একটা এটিপিক্যাল রিপস। তো বিষয়টা হলো যে তোমরা জানো যে মানে 3-9 পর্যন্ত হচ্ছে মানে টিপিক্যাল রিপস, আর 1-2 তারপরে হচ্ছে তোমার 10-11-12 এগুলো হচ্ছে মানে এটিপিক্যাল রিপস, বুঝতে পারছো? তাহলে তোমার একটা টিপিক্যাল রিপস ধরাইবে, তোমাকে ধরবে এটা পড়লে এনাফ। আর আর তোমার হচ্ছে এটিপিক্যাল রিপসের মধ্যে হচ্ছে তোমার জাস্ট শুধু ফার্স্ট রিপসটা পড়লে এনাফ হয়ে যাবে, বুঝতে পারছো? এই ফার্স্ট রিপসটাই তোমার ধরবে। তো আমরা এই ফার্স্ট রিপস সম্পর্কে আজকে এ টু জেড বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। যতটুকু তোমাকে এখান থেকে আমার কিছু জিজ্ঞাসা করবে না, যা যা জানা দরকার সেটাই। এটা হচ্ছে কি পড়তে হবে, এটা হচ্ছে সাইড ডিটারমিনেশন কিভাবে তোমার করতে হবে এটা জানতে হবে। তারপরে হচ্ছে তোমার অ্যানাটমিক্যাল পজিশন, তারপরে হচ্ছে তোমার কিছু মাসেল অ্যাটাচমেন্ট, আর মেন যে ইম্পর্টেন্ট এটা মেন পড়াটা হচ্ছে রিলেশন, বুঝতে পারছো? কি এখানে নার্ভ মাসেল কি আর্টারি রিলেশন করে, এই রিলেশনগুলি এটা জানতে চাইবে, ধরতে চাইবে, বুঝতে পারছো? তাহলে আজকে আমরা এই ফার্স্ট রিপ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো এই রিপসটা তোমার জানার আগে, এটা আমার সাইড ডিটারমিনেশন করার আগে তোমার কিছু মানে একটু জানতে হবে। তো এটা কিভাবে জানবা তোমরা দেখতে থাকো। আচ্ছা, এটার সাইড ডিটারমিনেশন করার আগে তোমার আগে এই বোনসটা তোমার কিভাবে, এখানে তুমি যখন তোমার টেবিল এটা থাকবে তখন তুমি এটা এভাবে রাখবা, বুঝতে পারছো? বোনসটা এভাবে রাখার পরে ঘটনা কি ঘটবে, যদি তুমি এভাবে তুমি যদি এভাবে যদি রাখো তখন দেখবা যে তোমার একদম এই যে তোমার এন্টেরিয়র ইন্ড আর হচ্ছে পোস্টেরিয়র ইন্ড, এই দুইটা হচ্ছে তোমার তো মানে এই যে তলটা আছে এটার মধ্যে লেগে যাবে, দুটোটা ইন্ড হচ্ছে তলের মধ্যে লাগে আছে, বুঝতে পারছো? কিন্তু তুমি যদি এভাবে না রেখে যদি এভাবে রাখো তখন দেখবা যে এই যে এন্টেরিয়র ইন্ড হচ্ছে তলের মধ্যে লাগতেছে না, এমনকি মানে পোস্টেরিয়র ইন্ড তলে লাগতেছে না, এন্টেরিয়র ইন্ড কিন্তু তলের মধ্যে লাগতেছে না। অথবা এখানে তুমি হাত দিয়ে ইয়া দিলে কিন্তু একটা উপরে উঠে যাবে, বুঝতে পারছো? এই যে হাত দিয়ে যদি তুমি একটু ইয়া করো উপরে উঠে যাবে। কিন্তু এভাবে যদি যখন তুমি রাখবা তখন দেখবা যে হাত দিয়ে দিলে উপরে উঠবে না, এমনকি এটা দুইটা তো লেগে আছে, বুঝতে পারছো? ঠিক এভাবেও রাইট সাইডের লেফট সাইডের ফার্স্ট টিপটাও ঠিক একই ঘটনা। তুমি এভাবে সারফেসে রাখার পরে যখন দেখবা যে এতল আর এতল লেগে যাচ্ছে দুটোটা, এই যে এভাবে দুটোটা এতল কিন্তু লেগে যাচ্ছে, দেখতে বুঝতে পারতেছো? এই দুটোটা কিন্তু লেগে আছে, এই এই ইনটাও মানে পোস্টেরিয়র ইনটাও লেগে আছে, এন্টেরিয়র ইনটাও লেগে আছে। তার মানে এটা হচ্ছে মেন মানে সাইড ডিটারমিনেশন, বুঝতে পারছো? এভাবে তুমি ডিটারমিনেশন করবে। আর এভাবে রাখলে কিন্তু এটা মানে লাগতেছে না, দুটোটা ইন কিন্তু উপরে উঠে আছে, বুঝতে পারছো? তো তখন এখন আমার এটা যেহেতু একটা টুইস্টেড বোন, মানে এটা যেহেতু একটা তোমার পেয়ার বোন, তাহলে আমার এখন সাইড ডিটারমিনেশন করতে হবে এটা কি লেফট সাইডের নাকি রাইট সাইডের। দেখো, আমার হচ্ছে তোমার এটা রাইট সাইড নাকি লেফট সাইড নির্ধারণ করার আগে আমার আগে জানতে হবে যে আমার এই যে পোস্টেরিয়র এন্টেরিয়র যে ইনটা ব্রড, এমনকি এটা বড় মোটা দেখতেছো, তো এটা হচ্ছে আমার এন্টেরিয়র থাকবে। আর হচ্ছে তোমার যে ইন এন্ড পোস্টেরিয়র যে ইন্ড এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে রাউন্ডেড থাকবে, এমনকি এটা চিকন থাকবে, বুঝতে পারছো? তাহলে তাহলে আমার এখানে এভাবে আমি যখন এটা রাখি তাহলে কিন্তু এই বোনসটার ক্ষেত্রে কিন্তু আমার মানে এটা এন্টেরিয়র থাকতেছে, এটা পোস্টেরিয়র থাকতেছে। আর হচ্ছে তোমার সুপিরিয়র সারফেস, যে সুপিরিয়র সারফেসটা আছে এখানে দুইটা শ্যালো গ্রুপ পাবা। আর স্কেলিনেট হচ্ছে তোমার হচ্ছে কি মিডিয়াল ইনারে থাকবে, এমনকি মিডিয়াল লাইনে থাকবে কি এই যে এখানে একটা স্কেলিনি টিউবারকল আছে। কিন্তু এই বোনসটা যদি তুমি যদি এ সাইডে রাখো তাহলে এভাবে যদি ধরো, এভাবে ধরলে কিন্তু দেখো যে তোমার কি এই তোমার এই সুপিরিয়র সারফেস যে দুইটা সেলো গ্রুপ, এখানে তো সেলো গ্রুপ দেখতেছো না। তারপরে যে স্কেলিনি টিউবারটা কিন্তু আমার আমি লাইনে পাইতাছি না, মানে মিডল লাইনে এমনকি ইনারে পাইতাছি না। তারপরে সে এই দুইটা ইন্ডো তোমার উপরের দিকে করা আছে, তার মানে এটা তখন তুমি বুঝে ফেলতে পারবা, বুঝতে পারছো? তো এভাবে তুমি এটা সাইড ডিটারমিনেশন করে ফেলবা। ওকে, তাহলে আমার সাইড ডিটারমিনেশন করার পরে এখন আমি জানবো যে এই রিপসে অ্যানাটমিক্যাল পজিশনটা তুমি বলে ফেলবা। তো এটা তোমার অ্যানাটমিক্যাল, এটা যদি ফার্স্ট রিপ তাহলে তোমার ওই ফার্স্ট রিপ পজিশনে দুইটা এভাবে তুমি ধরবা, ধরার পরে বলবা যে দিস ইজ দ্য যদি আমি বলবো যে দিস ইজ দ্য রাইট সাইড অফ ফার্স্ট রিপ, তাহলে এটা বলার পরে তুমি বলবা যে প্রথম যে পয়েন্টটা সেটা বলবো যে এন্টেরিয়র ইন্ড ইজ ডিরেক্টেড এন্টেরিয়রলি অ্যান্ড ইট ইজ ব্রাউড, মানে ব্রাউড অ্যান্ড থিক অ্যান্ড কন্টেন্ট বাই এ শ্যালো গ্রুপ, লার্জ শ্যালো গ্রুপ। এই যে এখানে একটা গ্রুপ দেখতেছো, এই যে ফেসেটটা দেখতেছো, এটা কিন্তু অনেক বড়, অন্যান্য রিপসের তুলনায় কিন্তু এটা অনেক বড়, বুঝতে পারছো? এই যে গ্রুপটা,
তারপরে এটা একটা তোমার অ্যানাটমিক্যাল পজিশন বলে ফেলা। তারপরে বলবো যে এন্টেরিয়র ইয়ার পোস্টেরিয়র এন্ড ইজ ডিরেক্টেড পোস্টেরিয়রলি এন্ড ইট ইজ কি রাউন্ডেড, এটা দেখতেছো একটু রাউন্ডেড টাইপের, এমনকি এটা হচ্ছে একটু চিকন, বুঝতে পারছো? তাহলে এই দুইটা বলবা। তারপরে হচ্ছে তোমার সুপেরিয়র সারফেস ইজ ডিরেক্টেড সুপেরিয়রলি এন্ড কন্টেন্ট বাই এ টু শ্যালো গ্রুপ, এখানে দুইটা একটা রিজ দ্বারা দুইটা শ্যালো গ্রুপ, এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, এখানে দুইটা গ্রুপ কিন্তু এটা বিভক্ত, বুঝতে পারছো? তারপরে হচ্ছে আরেকটা অ্যানাটমিক্যাল পজিশন বলবা যে স্কেলিনি টিউবারকল ইজ ইনার এন্ড ডিরেক্টেড কি মিড লাইন, এই যে এখানে একটা টিউবারকল দেখতেছো, এটা হচ্ছে স্কেলিনি টিউবারকল, বুঝতে পারছো? তো তোমার একটা বললেই তোমার মোটামুটি অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যাবে। এখন আমার জানতে হবে এটার পার্টস কি কি আছে। তো আমরা এই বুনসের আমরা দেখতে পারতেছি একটা এন্টেরিয়র ইন্ড, এই যে এন্টেরিয়র ইন্ড হচ্ছে ব্রড, এমনকি এটা হচ্ছে লার্জ, এমনকি থিক। তো এটার মধ্যে কন্টেন্ট করতেছে একটা হচ্ছে কি একটা ফেসেট, লার্জ ফেসেট। তো কুস্টার কার্টিলেজ, এখানে ফার্স্ট কুস্টার কার্টিলেজ আর্টিকুলেট করবে। তারপরে হচ্ছে তোমার পোস্টেরিয়র ইন্ড হচ্ছে আমার থিন, মানে এটা হচ্ছে আমার থিন, এমনকি এটা রাউন্ডেড, বুঝতে পারছো? এমনকি এটা একটা ফেসেট মাত্র আছে, এই যে আর্টিকুলেট ফেসেট আমরা দেখতেছি। আমরা কিন্তু টিপিক্যাল রিপসের কিন্তু কি দুইটা আর্টিকুলেট ফেসেট দেখছি আমরা, কিন্তু এটাতে আছে তোমার একটা আর্টিকুলেট ফেসেট। তো এখানে শুধু একটা আর্টিকুলেট ফেসেট দেখবা। আর এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে হেড, তো হেডটা তোমার দেখতে পারতেছো। তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে নেক, তো এই নেকটা হচ্ছে তোমার একটু চিকুন, অন্যান্য মনে হচ্ছে। তারপরে হচ্ছে তোমার এটা টিউবারকল, বুঝতে পারছো? এখানে বিষয় হচ্ছে যে এই টিউবারকল কিন্তু লার্জ, বড়, মানে একটু মোটা। অন্যান্য আমরা দেখলাম যে টিপিক্যাল রিপসের মধ্যে কি টিউবারকলটা হচ্ছে তোমার কি থাকে, একটু ছোট থাকে, কিন্তু এটা দেখবা যে অনেক বড়, বুঝতে পারছো? এই টিউবারকলটা ফার্স্ট রিপের। তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে শেফট, মানে বডিও বলা যায়। এই শেফট হচ্ছে তোমার কি এটা হচ্ছে সুপেরিয়র। এই শেফটের মধ্যে আমরা দুইটা বর্ডার দেখতেছি, একটা হচ্ছে তোমার কি এক্সটার্নাল বর্ডার বা আউটার বর্ডার, তারপরে হচ্ছে তোমার ইনার বর্ডার বা ইনার বর্ডার বা ইন্টারনাল বর্ডার। তারপরে হচ্ছে দুইটা সারফেস দেখতেছি আমরা, একটা হচ্ছে তোমার সুপেরিয়র সারফেস, এই যে সুপেরিয়র সারফেসটা হচ্ছে একটা মাঝখানে একটা রিজের মাধ্যমে দুইটা গ্রুপে বিভক্ত থাকবে। এই যে এটা হচ্ছে তোমার কি পোস্টেরিয়র গ্রুপ, এটা হচ্ছে তোমার এন্টেরিয়র গ্রুপ, বুঝতে পারছো? তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে পোস্টেরিয়র, এটা হচ্ছে তোমার ইয়ার ইন্টারনাল সারফেসটা অনেক স্মুথ, বুঝতে পারছো? এবং কি এটা দেখতে পাচ্ছ কি স্মুথ, কিন্তু সুপেরিয়র সারফেসটা কিন্তু রাফ, বুঝতে পারছো? এখানে অনেক মাসেল টাসেল রিলেশন আছে বিধায় এটা এভাবে রাফ থাকে। তো পোস্টেরিয়র ইয়ার ইন্টারনাল সারফেসে তোমার আহামরি কোনো মাসেল অ্যাটাচমেন্ট নাই। এখানে হচ্ছে তোমার কি এই তোমার লাংসের প্লুরাটোরা এগুলি তোমার ইয়া থাকে কি এখানে হচ্ছে রিলেশন থাকে। তো আমার সুপেরিয়র এখানে এই বোনসের মেন আমার কিছু জিনিস জিজ্ঞাসা করবে। তো এই মেন জিনিসগুলি হচ্ছে প্রথমে আমি যদি আসি যে তোমার এই রিলেশনটাই তোমার মেন যে প্রশ্নটা ধরবে সেটা হচ্ছে যে তোমার এই যে তোমার ইয়ার এই যে তোমার এন্টেরিয়র যে গ্রুপটা আছে, এন্টেরিয়র গ্রুপ, এটা হচ্ছে তোমার এন্টেরিয়র যে ইন্টার গ্রুপটা আছে, এন্টেরিয়র এক্সটার্ন সুপেরিয়র ইয়ার সারফেসে এখানে কিছু রিলেশন আছে, বুঝতে পারছো? মিডল এখানে যে রিলেশন আছে এটা হচ্ছে তোমার সিম্পেথেটিক চেইন, তারপরে হচ্ছে তোমার ইন্টারকোস্টাল ইয়ার এখানে হচ্ছে তোমার মিডল টু না এটা হচ্ছে তোমার এখানে কয়েকটা হচ্ছে তোমার সাবক্লেভিয়ান বেন থাকবে। এই যে স্ক্লেনি মাসেলটা দেখতেছো না, এখানে হচ্ছে তোমার একটা সাবক্লেভিয়ান ইয়ার বেন থাকবে, তারপরে সাবক্লেভিয়ান আর্টারি থাকবে, এমনকি একটা একটা হচ্ছে তোমার ফার্স্ট থোরাসিক ইয়ার নার্ভ থাকবে, বুঝতে পারছো? এখানে এই যে এন্টেরিয়র যে ইয়াটা আছে, এন্টেরিয়র ইন্ডের সামনে সুপেরিয়র সারফেসে এখানে 1 2 3 এভাবে এটা তুমি সুন্দরভাবে বলবো। বেন দ্বারা মনে করবা BAN, বেন মানে সাবক্লেভিয়ান বেন, এ মানে সাবক্লেভিয়ান আর্টারি, তারপরে হচ্ছে এন মানে নার্ভ, তারপরে হচ্ছে তোমার থোরাসিক নার্ভ, এইভাবে তিনটা রিলেশন এখানে বলবা। তারপরে এই যে এন্টেরিয়র যে ইন্ড আছে এখানে আমার কিছু রিলেশন আছে, এটা হচ্ছে তোমার ধরবে এটা হচ্ছে তোমার স্ক্লেনি, এই যে তোমার স্ক্লেনি টিউবারকল আছে, এই স্ক্লেনি টিউবারকল থেকে নিয়ে এখান থেকে হচ্ছে তোমার কয়েকটা 4টা তোমার রিলেশন আছে, এটা তোমার ধরবে এটা সবার জানতে হবে। এই যে পোস্টেরিয়র যে ইন্টাস পোস্টেরিয়র যে তোমার আছে ইন্ট আছে, এখান থেকে তোমার 1 2 3 4 এভাবে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে তোমার প্রথম হচ্ছে তোমার সিম্পেথেটিক, এটা তুমি এভাবে বলবো যে মিডল টু ল্যাটারালি, এই যে মিডল থেকে ল্যাটারাল ভাবে এভাবে তোমার সিম্পেথেটিক চেইন, তারপরে হচ্ছে তোমার কি সুপেরিয়র ইন্টারকোস্টাল ভেন, তারপরে হচ্ছে থাকবে হচ্ছে তোমার সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, তারপরে হচ্ছে থাকবে তোমার ভেন্ট্রাল রেমাই অফ দ্য ফার্স্ট থোরাসিক স্পাইনাল নার্ভ, বুঝতে পারছো? এটা তোমার এভাবে সিরিয়ালি ভাবে বলতে হবে, এটা কিন্তু ধরবে সবাইকে, এটা তোমার বলতে হবে।
তারপরে আমরা যদি আবার আছে কিছু মাসেল অ্যাটাচমেন্টের মধ্যে, তাহলে এই যে আমাদের এই হেড দেখতেছো, এই যে মাসেল অ্যাটাচের মধ্যে এই হেডের মধ্যে একটা ফেসেট দেখতেছো, এই ফেসেটটা একটা লিগামেন্ট দ্বারা আবৃত থাকে, এটা হচ্ছে রেডিয়েট লিগামেন্ট, এমনকি ক্যাপসুলার লিগামেন্ট দ্বারা হচ্ছে তোমার এটা কি ফার্স্ট ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করা থাকে, বুঝতে পারছো। তারপর হচ্ছে আমি যদি নেকের মধ্যে আসি, এই যে নেকের তোমার এখানে হচ্ছে তোমার একটা ইনফিরিয়র কুস্টো ট্রান্সভার্স লিগামেন্ট দ্বারা হচ্ছে এটা তোমার কি এই তোমার আর্টিকুলেট করা থাকে, বুঝতে পারছো। এটা হচ্ছে এন্টেরিয়র দিক দিয়ে থাকে হচ্ছে তোমার কি ইনফিরিয়র কুস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, আর পোস্টেরিয়র দিকে থাকে হচ্ছে তোমার সুপেরিয়র কুস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। নেকের মধ্যে দুইটা লিগামেন্ট লাগে, এটা নামটা বলে দিবা। তো টিউবারকল আছে, এই যে টিউবারকলটা দেখতেছো না, এই টিউবারকলের মধ্যে হচ্ছে আমার একটা লিগামেন্ট লাগে, এটা হচ্ছে ল্যাটারাল কুস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এই যে টিউবারকলটা আছে, এই টিউবারকলের মধ্যে একটা লিগামেন্ট থাকে, বুঝতে পারছো। এখানে আরেকটা তুমি ফেসেট দেখতে পারবা, এই যে একটা ফেসেট ছোট আনি, এটা হচ্ছে তোমার কি ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার যে ট্রান্সভার্সেস প্রসেস আছে, এটার সাথে এসে তোমার আর্টিকুলেট করে কি দ্বারা, একটা ল্যাটারাল কুস্টো ট্রান্সভার্স লিগামেন্ট দ্বারা এসে তোমার আর্টিকুলেট করে। তারপরে আমরা যদি এখানে স্ক্লেনি মাসেলটা স্ক্লেরিয়াস আছে, স্ক্লেরিয়াস হচ্ছে তোমার এখানে একটা স্ক্লেনি টিউবারকল আছে, এখানে একটা তোমার মাসেল অ্যাটাচমেন্ট থাকে, সেটা হচ্ছে যে স্ক্লেরিয়াস এন্টেরিয়র মাসেল অ্যাটাচমেন্ট থাকে। এখানে হচ্ছে তোমার এটা এই যে স্ক্লেনি, এটা হচ্ছে বড় থাকবে, স্ক্লেনি টিউবারকলটা হচ্ছে তোমার বড় থাকবে, বুঝতে পারছো। তো এতটুকু বলতে পারলে তোমার এনাফ হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার আমরা যদি তোমার এন্টেরিয়র এন্ডে যদি যাই, এন্টেরিয়র এন্ডে হচ্ছে তোমার মিডিয়ালে হচ্ছে তোমার একটা লিগামেন্ট থাকে, একটা অ্যাটাচমেন্ট আছে, এটা হচ্ছে তোমার কুস্টো কার্টিলেজিনাস লিগামেন্ট, বুঝতে পারছো। কন্ডাইল লিগামেন্ট থাকে, আর একটা হচ্ছে তোমার ল্যাটারাল থাকে হচ্ছে তোমার সাবক্লাভিয়ান মাসেল, বুঝতে পারছো। এই ল্যাটারাল দিকে হচ্ছে তোমার তারপরে সাবক্লাভিয়ান মাসেল, আর এখানে হচ্ছে কুস্টো কন্ডাইলার লিগামেন্ট থাকবে। তো তোমার একটা বলতে পারলেই হবে। আর এদিক দা পোস্টেরিয়র সারফেসে আমার কিছু না, এখানে হচ্ছে তোমার প্লুরার অ্যাটাচমেন্ট গুলি থাকে, প্লুরার এসে এখানে রিলেশন করে। তোমার এই কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট মাসেল বলতে পারলে তোমার মোটামুটি হয়ে যাবে। আর আর তোমার যদি এন্টেরিয়র তোমার এই সাইডে আছে তোমার একটা আছে তোমার কি সেরাটাস এন্টেরিয়র মাসলটা অ্যাটাচমেন্ট থাকে, এটা একটু বলতে পারো, সেরাটাস এন্টেরিয়র মাসলটা এখানে অ্যাটাচমেন্ট থাকে। আমারই তোমার ফার্স্ট টিপস থেকে এগুলো জিজ্ঞাসা করবে প্রফ বাইবার বোর্ডে, এটা তোমার সাইড ডিটারমিনেশনটা আর এই যে রিলেশনগুলি বললাম আমি, এই রিলেশনটা ধরবে, এখানে একটা রিলেশন, এখানে একটা রিলেশন, আর মোটামুটি এগুলি তোমার বললেই মোটামুটি এনাফ হয়ে যাবে, বুঝতে পারছো। তো এই দেখতেছো এটা এভাবে অ্যাটাচমেন্ট থাকে কার্টিলেজেনের সাথে ফার্স্ট টিপসটা। তো এই ছিল ফার্স্ট টিপস, এটিপিক্যাল টিপস নিয়ে আজকে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। মোটামুটি এগুলি বলতে পারলে তোমার এনাফ হয়ে যাবে, বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।